নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও হাজির হয়েছি একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি সুজির মিল্ককেক। ঘরে কিছু সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি আজকের এই মিষ্টি রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। সুজির মিল্ককেক বানানোর জন্য প্রথমে আমি গ্যাস ওভেনের ওপর একটি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব 50 গ্রাম পরিমাণ ঘি। এই ঘিটি কিন্তু আমাদের ঘরে তৈরি করা। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ সুজি। একটা প্যাকেটে যে পরিমাণ সুজি থাকে আমি সেই পুরো প্যাকেটটাই এখানে ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিট ধরে আমি সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যতক্ষণ না সুজির রং পরিবর্তন হচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে সুজিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 10 মিনিট পর দেখুন সুজি বেশ ঝরঝরে হয়ে গেছে এবং রংটাও পরিবর্তন হয়ে গেছে। এবারে এটাকে আমি অন্য পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ওই কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ চিনি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ না করেন তাহলে এখানে চিনির পরিমাণ কমিয়েও নিতে পারেন। যে কাপ মাপ করে আমি চিনি ব্যবহার করেছি সেই কাপেরই 1 কাপ আমি জল এখানে দিয়েছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিনিটাকে এখানে মেল্ট করে নিতে হবে। চিনি শিরা এখানে খানিকটা মোটা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব 200 গ্রাম পরিমাণ আমুল দুধ। আমুল দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমকে সম্পূর্ণ লোতে করে দিতে হবে। তারপর চিনি শিরার সাথে আমুল দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাইতে রাখলে কিন্তু আমুল দুধ এখানে ডেলা হয়ে যাবে। গুঁড়ো দুধ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আরও 8 থেকে 10 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমকে লোতে রেখে এটাকে আমি একটু ঘন করে নেব। দুধটা ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সুজি। সুজি দিয়ে অনবরত কিন্তু মিশ্রণটিকে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে সুজি এখানে ক্লড হয়ে যাবে। মিষ্টির রেসিপি পারফেক্টভাবে তৈরি করার জন্য মিষ্টির যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস লাগে তার মেজারমেন্টটা অবশ্যই দরকার হয়। 15 মিনিট নাড়াচাড়া করার পর সুজির থিকনেসটা এই রকম এসেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে মিশ্রণটি যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ কিন্তু অনবরত রান্না করে যেতে হবে। 10 মিনিট পর সুজির থিকনেসটা এসেছে এই পর্যায়ে। এর থেকে আর বেশি ঘন করব না। এর থেকে ঘন করলে মিল্কে খুব শক্ত হয়ে যাবে, সেটা মোটেও ভালো লাগবে না। আমি এখানে একটি স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি লম্বাটে আকারের। আপনাদের কাছে যদি কোনো আইসক্রিম বা সন্দেশ তৈরি করার মোল্ড থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। টিফিন বক্সের ভেতরটায় আমি ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার এই মিশ্রণটিকে পুরোটা আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাকে আমি ঠান্ডা হতে দেব 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো। পুরোপুরি ঠান্ডা না হলে কিন্তু এটাকে কাট করা যাবে না। 1.5 ঘন্টা পর আমি ফিরে এসেছি। টিফিন বক্সও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। একটি ছুরির সাহায্যে আমি টিফিন বক্স থেকে কেকটা আস্তে আস্তে সেপারেট করে নেব। ছুরি দিয়ে কাট করা হয়ে গেছে। এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটা টিফিন বক্সের মুখে উল্টে ধরেছি। টিফিন বক্সটা ওপর থেকে চাপ দিলেই কেকটা খুব সুন্দরভাবে প্লেটের মধ্যে খুলে আসবে। এবার আমি একটি ছুরি ব্যবহার করেছি। ছুরির সাহায্যে কেকটাকে আমি সুন্দর করে শেপ দিয়ে কাট করে নেব। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এবং খুব সহজ পদ্ধতিতে সুজির মিল্ককেক অবশ্যই আপনারা বাড়িতে চেষ্টা করতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমায় এগিয়ে যেতে সাহায্য করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায়। ধন্যবাদ।